ভেবেছিলাম কারো খারাপ করব। একটা মানুষ আমাকে খুব কষ্ট দিয়েছে এবং সেই কষ্টের জন্য আমি চাই না যে ওর কোনো ভালো হোক। আর তার জন্য ভেবেছি যে সেই মানুষটার এবারে খারাপ করব। খারাপ করার সম্পূর্ণ মনস্থিতি যেগুলো প্রয়োজন রয়েছে সব নিয়ে নিয়েছি। খারাপ করার জন্য যা যা জিনিস লাগবে সেগুলোও এনে রেখেছি। কিন্তু যখন খারাপ করতে গেলাম তখন ওর নিয়ে কিছু ভালো ভাবনা জন্ম নিল ভিতরে। আর দুবিধা এখন এটা আমার কাছে সব থেকে বড়, আপনারা সবাই একটু সহযোগ করবেন আমার, যে আমার মনে ভালো ভাবনা সেই মানুষের নিয়ে জাগৃত হয়ে গেছে, আর এবারে আমি তার খারাপ করতে চাই। সব জিনিস সব কিছু সামনে রয়েছে খারাপ করার জন্য, কিন্তু ভালো ভাবনা জাগৃত হয়েছে। আমি এই ভালো মন নিয়ে তার খারাপ করতে পারছি না। কোনো ঔষধি আছে কি যেটাকে খেয়ে, যেটাকে মেখে, যেটাকে দেখে আমি সেটা করতে পারবো না। আপনিও ভেবে দেখবেন পারবেন না। যে মানুষের জন্য ক্ষতি করার আছে সেই মানুষের জন্য ভালো ভাবনা নিয়ে তার ক্ষতি করতে পারবো না। যদি কোনো মানুষের উপরে আমি ভালো দৃষ্টি দিয়ে দেখতে আরম্ভ করলাম তাহলে তার নিয়ে আর খারাপ বিচার জন্ম নেবে না। সেম ঘটনা বহু আগেও হয়েছে, এরপরেও হবে, উত্তর একই থাকবে। কুম্ভকর্ণ সেই রামচন্দ্রের জন্য জিজ্ঞেস করেছিলেন রাবণকে যে দাদা তুমি তো পারো, যেটা ইচ্ছা সেটারই রূপ ধরে নাও এবং সীতাকে নিজের করে নাও। অত ছলনা, অত সময় নষ্ট করার কি প্রয়োজন আছে? যখন সে রাম ছাড়া অন্য কোনো পুরুষকে চিনে না তখন তুমি কিছু সময়ের জন্য রাম হয়ে যাও। রাবণ যে উত্তরটি দিল সেই উত্তরটি আজকে জেনে নিন সবাই, যে তোমাকে কি লাগছে কুম্ভকর্ণ যে আমি চেষ্টা করিনি? আমি কি সেই পথে যাইনি? আমি চেষ্টা করেছিলাম, আমি রাম হওয়ারও চেষ্টা করেছিলাম, কিন্তু রাম যখন হয়ে গেলাম তখন আর মনের মধ্যে কোনো রকমের কোনো গ্লানি, কোনো রকমের কোনো কষ্ট, কোনো রকমের কোনো হিংসা, কোনো রকমের কোনো দ্বেষ, শূর্পণখার যে নাক কাটা হয়েছে সেই রাগ কিচ্ছু থাকলো না। তো আমার যে কর্ম, যেটা আমি করতে চাইছি, রাম হয়ে যাওয়ার পর সে আর রাবণ থাকতে পারছে না, তার জন্য আমি আর রাম হতে পারবো না। রাম হতে গেলে রামের যে কোয়ালিটিস আছে সেগুলো আমার ভিতরে ঢুকে যাবে এবং প্রত্যেকটা মানুষ যে ধর্মকে বিলিভ করে তার জন্য এই কথাটা বড় সত্যি, যে যদি মনের মধ্যে ভালো ভাবনা জন্ম নিয়েছে তাহলে সে খারাপ তো হতে পারবে না, সে অন্য মানুষের জন্য খারাপ তো ভাবতে পারবে না। নিজের মনের মধ্যে যে মোহ রয়েছে, যে কাম রয়েছে, যেগুলো বারবার তোমাকে একটা অন্য দিকে, অন্য পথে নিয়ে যেতে চাই, অন্য মানুষকে দেখে তোমার নিয়ে যে রকমের ধারণা সে জন্মাচ্ছে বা তুমি জন্মাচ্ছ, যদি তার মনে ভালো ভাবনা জাগৃত হয়ে গেছে তাহলে সেই মানুষ আর তোমার ক্ষতি করবে না। আর তোমার যদি হয়ে গেছে তাহলে তো প্রশ্নই উঠছে না। কারণ আমরা বাইরের জগতে যতই নিজেকে খারাপ, যতই নিজেকে শক্ত, যতই নিজেকে শক্তিশালী প্রভাবশালী বানিয়ে রাখতে চাই, দেখাতে চাই, যারা দেখাচ্ছে তাদের অন্তরটা সবসময় মোমের মতন। প্রথমে তো দেখতে শক্ত, কিন্তু যখনই নিজের অন্তর্দৃষ্টির প্রভাব পড়ে, যখন সে নিজেকে জানতে পারে, নিজেকে ভুল পথে নিয়ে যাওয়ার আগে 10 বার ভাবে, সে কখনো খারাপ কাজ করে না। আপনি দেখবেন যে মানুষগুলো নিজের জন্য খারাপ করার কথা ভেবেছে, যে আমার এটা হয়ে গেল, ওটা হয়ে গেল, আমি কিন্তু আর এই শরীর রাখবো না, আমি তো এই দুনিয়াকে ছেড়ে চলে যাব, তার জন্য শুধু খারাপ ভাবনা ভাবতে হবে নিজের জন্য। 100 খারাপ ভাবনা ভেবেও যদি একটা ভালো ভাবনা ভেবে নিল যে যতই খারাপ হোক না কেন আমার মধ্যে এই গুণটি আছে, তাহলে সে নিজের ক্ষতি করতে পারবে না। মানসিক অবস্থার থেকে যে খারাপের গতি রয়েছে, খারাপ মনের ভাবনার গতি রয়েছে, সেটাকে বন্ধ করে দেওয়া সারা জীবনের জন্য উপায় এটাই আছে। নিজের কখনো কোনো খারাপ হতে পারে না, অন্য মানুষের তুমি কখনো খারাপ করতে পারবে না। কি করে? নিজের জন্য অন্তত সারাদিনে একটাও ভালো জিনিস ভাবো, নিজের পরিবারের মানুষের জন্য অন্তত একটাও ভালো জিনিস ভাবো। সে তোমার স্ত্রী হোক, তোমার ছেলে হোক, তোমার মা হোক, তোমার বাবা হোক, যার সাথে তোমার হাজার রকমের সমস্যা রয়েছে, তার জন্য যদি তুমি একটা ভালো জিনিস ভাবলে
তুমি তার জন্য খারাপ, নিজের জন্য খারাপ কখনো করতে পারবে না।